নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্যরকম গল্প। এমন এক গল্প যা হয়তো আপনাদের মনের গভীরে ঝড় তুলবে, আবেগের ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাবে। এই গল্পটি আমার একজন বিশেষ ফলোয়ার পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি চেয়েছেন এই গল্পটি যেন হাজারো মানুষের হৃদয়ে পৌঁছায়। আর তাই আপনাদের সবার জন্য এই টান টান উত্তেজনার গল্প। একটা কথা বলি, এই গল্পের শেষে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি খুব মন দিয়ে শুনতে হবে, একদম শেষ পর্যন্ত, কারণ তারপরেই আমি সেই গোপন নাম্বারটি দেব। দেবরের বিয়ের রাতে বড় ভাবির চোখের জল আর এক না বলা গোপন বিরহের গল্প। গভীর রাত, চারদিকে উৎসবের আমেজ, সানাইয়ের সুর বাতাসে ভেসে বেড়াচ্ছে, আবির আর ধূপের মিষ্টি গন্ধ ম ম করছে। আজ অনিকের বিয়ে, ছোট ছেলে, এই বুঝি সব দায়িত্ব থেকে মুক্তি পেল। বাবা মায়ের মুখে শান্তির রেখা। কিন্তু এই আনন্দের স্রোতে, এই আলো ঝলমলে উৎসবের আড়ালে লুকিয়ে আছে এক অন্য সুর, এক চাপা দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাস আর কান্নার উৎস আমাদের গল্পে মায়া। মায়া অনিকের বড় ভাই, রাতুলের স্ত্রী। আজ 4 বছর হয়েছে বিয়ে হয়েছে তাদের। রাতুল এক শান্ত সম্ভ্রান্ত মানুষ, চাকরি করে, রাতে বাড়ি ফেরে, খায়, ঘুমায়। মায়ার জীবনে রাতুলের উপস্থিতি অনেকটা অভ্যাসের মতো। ভালোবাসা, হ্যাঁ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের খাত প্রতিখাতে সেই ভালোবাসা যেন এক গভীর পুকুরের তলায় তলিয়ে গেছে। মায়া এখন এক রুটিনে বাঁধা জীবনযাপন করে। সকালে ওঠা, ঘর গোছানো, রান্না, তারপর অপেক্ষা। অপেক্ষা রাতুলের, কিন্তু সেই অপেক্ষাতেও এখন আর সেই আগের উত্তেজনা নেই। আর অনিক, আজ মায়ার দেবর অনিকের বিয়ে। অনিক, মায়ার জগতের এক অন্য রং। ছোটবেলা থেকেই মায়াকে দেখছে, মায়াকে ভালোবেসেছে। না, এ কোনো সাধারণ ভালোবাসা নয়, এ এক গভীর নিষিদ্ধ টান। এ টান এমনই যা রক্তে মিশে গেছে, যা সমাজ, সংসার, নিয়ম সবকিছুকে তুচ্ছ করে দেয়। অনিক মায়াকে ভাবি বলে ডাকে, কিন্তু তার চোখের ভাষা অন্য কথা বলে। সেই ভাষাতে আছে এক অতৃপ্ত বাসনা, এক না বলা আকুলতা। আজ অনিকের বিয়ের দিন, সারা বাড়ি গম গম করছে। মায়ার আজ একটুও ভালো লাগছে না। নতুন বউ আসছে বাড়িতে, নতুন বধূ রিনির সাথে মায়ার পরিচয়। রিনি এক মিষ্টি সাধারণ মেয়ে, তার চোখে মুখে ভবিষ্যতের স্বপ্ন। মায়া রিনিকে দেখেছে, হেসেছে, কিন্তু তার মনে হচ্ছে এই আনন্দটা যেন তার জন্য নয়, এই আনন্দ যেন অন্য কারোর। রাত যত গভীর হচ্ছে, উৎসবের সুর তত বাড়ছে, নাচ, গান, হইহুল্লোড়। কিন্তু মায়া এসবের মধ্যে নেই। সে এখন নিজের ঘরে, বিছানায় শুয়ে আছে। রাতুল কখন ফিরেছে, কখন ঘুমিয়েছে সে জানে না, তার মন পড়ে আছে অন্য কোথাও। বাইরে অনিকের রিসেপশন চলছে। নতুন বউ রিনিকে নিয়ে অনেক সবার সাথে হাসি মুখে কথা বলছে। তার চোখে মুখে এক অন্যরকম দীপ্তি, কিন্তু সেই দীপ্তির আড়ালে কোথাও কি একটুখানি অস্বস্তিও আছে, কে জানে। মায়া শুয়ে শুয়ে শুনছে বাইরের হইচই। হঠাৎ তার মনে হলো তার ফোন বেজে উঠল, আননোন নাম্বার। একটু দ্বিধা নিয়ে ধরল। হ্যালো, একটা পরিচিত কণ্ঠস্বর, অনিকের। অনিক, এত রাতে? মায়ার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। ভাবি, একটু বাইরে আসবে প্লিজ? অনিকের কণ্ঠস্বর কাঁপছে। মায়ার কি করবে বুঝতে পারল না এই সময়ে, এই অবস্থায়। আমি আমি প্লিজ ভাবি, একবারের জন্য, আমি আর সহ্য করতে পারছি না। মায়ার মনে হল সে যেন এক অতল সমুদ্রে ডুবে যাচ্ছে। এই ডাক, এই আকুতি তাকে টানছে। এই টান সে উপেক্ষা করতে পারে না। কোথায়? আমাদের বাগানের পেছনের দিকে, আম গাছের নিচে। মায়া ফোনটা রেখে দিল। তার হাত পা কাঁপছে। সে জানে এটা ঠিক নয়, কিন্তু তার মন বলছে তাকে যেতেই হবে। এই নিষিদ্ধ আকর্ষণের টান সে আর উপেক্ষা করতে পারছে না। ধীরে ধীরে মায়া ঘর থেকে বের হল। সিঁড়ি দিয়ে নামার সময় তার মনে হচ্ছিল যেন সে এক অন্য জগতে প্রবেশ করছে। প্রতিটি পদক্ষেপে এক নতুন উত্তেজনা। নিচতলা প্রায় খালি, সবাই অনুষ্ঠানে ব্যস্ত। মায়া নিঃশব্দে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। বাগানে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় চারপাশটা মায়াবী লাগছে। আম গাছের নিচে দাঁড়িয়ে আছে অনিক, তার ছায়াটা দীর্ঘ। মায়া এগিয়ে গেল। তুমি এসেছ? অনিক ফিসফিস করে বলল। কেন ডাকলে? মায়ার গলায় কোনো জোর নেই। আমি আর পারছিলাম না ভাবি, এই রাতটা, এই বিয়ে, সবকিছু আমাকে আরও বেশি করে তোমার কাছে টেনে আনছে। অনিকের চোখ লাল। মায়া চুপ করে দাঁড়িয়ে রইল।
চাঁদের আলোয় অনিকের মুখটা দেখতে সুন্দর লাগছে। সেই সুন্দর মুখটার দিকে তাকিয়ে মায়ার মনে হলো তার সব প্রতিরোধ ভেঙে যাচ্ছে। তুমি কি জানো তুমি কি করছো? মায়া ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি জানি, আর আমি এটাই চাই। অনিক এগিয়ে এসে মায়ার হাত ধরল। অনিকের স্পর্শে মায়ার শালা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই স্পর্শ, এই উষ্ণতা, এই নিষিদ্ধ আকর্ষণ, এসবই মায়া এতদিন ধরে নিজের মনের গভীরে লুকিয়ে রেখেছিল। আজ সব বাঁধন ছিঁড়ে যাচ্ছে। অনিক প্লিজ। মায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু তার শরীরের ভেতর থেকে কোনো শক্তি আসছে না। না ভাবি, আজ আর না। আজ শুধু তুমি আর আমি। অনিক মায়াকে নিজের থেকে টেনে নিল। তাদের শরীর একে অপরের খুব কাছাকাছি। মায়া অনিকের নিঃশ্বাস অনুভব করতে পারছে। অনিকের উষ্ণ নিঃশ্বাস তার মুখে লাগছে। মায়ার মনে হলো সে যেন এক স্বপ্নের রাজ্যে পৌঁছে গেছে। এই স্বপ্ন হয়তো ভেঙে যাবে, কিন্তু এই মুহূর্তটা সে আজীবন মনে রাখবে। অনিকের চোখ মায়ার চোখের দিকে। সেই চোখে গভীর প্রেম, গভীর আকুলতা। মায়ার মনে হলো এই চোখ যেন বলছে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? অনিক ফিসফিস করে বলল। মায়ার চোখ থেকে জল এসে গেল। এই জল কি শুধু অনিকের জন্য, নাকি নিজের জীবনের জন্য? আমি জানি না কি হবে, মায়া বলল। আমরা আবার দেখা করব ভাবি। অনিকের কণ্ঠে মিনতি। মায়া কি বলবে বুঝতে পারল না। সে জানে এই সম্পর্কটা কতটা বিপজ্জনক, কিন্তু তার মন তাকে বলছে এই সম্পর্ক সে ছাড়তে পারবে না। অনিক, এখন অনেক রাত। হ্যাঁ জানি, কিন্তু আমি আপনাকে ভুলতে পারছি না। মায়া চোখ বন্ধ করল। তার মনে হলো সে যেন এক দুস্তর পারাবারে দাঁড়িয়ে আছে। একদিকে তার সংসার, তার স্বামী, তার সম্মান। অন্যদিকে অনিকের ভালোবাসা, তার তীব্র আকর্ষণ। অনিক, আমাকে ভাবতে দিন। ঠিক আছে ভাবি, আপনি ভাবুন, আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব। ফোনটা কেটে গেল। মায়া বিছানায় শুয়ে রইল। তার মনে হলো সে আর ঘুমোতে পারবে না। তার সারা শরীর জুড়ে এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতি কি ভালোবাসার, নাকি এক গভীর অপরাধবোধের? আজ দেবরের বিয়ে, চারদিকে আনন্দের জোয়ার, কিন্তু মায়ার মনের গভীরে এক অন্য সুর, এক না বলা গোপন বিরহের সুর। এই সুর হয়তো চিরকাল তার মনের গভীরে বাজতে থাকবে। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু মায়ার মনে এখনো রাতের আঁধার। সে জানে তার সামনে এক কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় সে কি জয়ী হবে, নাকি হেরে যাবে? তার মনে হলো তার ফোনটা আবার বেজে উঠল। এবারও সেই একই নাম্বার। হ্যালো ভাবি। অনিক, কি হয়েছে? ভাবি, আমি আর অপেক্ষা করতে পারছি না। অনিকের কণ্ঠস্বর এবার আরও দৃঢ়। আপনি কি আমার সাথে? মায়া কি উত্তর দেবে? তার মন কি তাকে কোন পথে টানছে? এই নিষিদ্ধ ভালোবাসার কি তবে এটাই পরিণতি? বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। এই গল্পের শেষ কি হবে তা জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। কমেন্ট করে জানান আপনারা কি পরের পর্ব শুনতে চান। আর হ্যাঁ, যারা আমার ইমো নাম্বারটি পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। পরের পর্বে আমি আমার সেই গোপন ইমো নাম্বারটি আপনাদের দেব। শুভরাত্রি।